আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে ভাবছিলাম আমরা আমের শরবত বানিয়ে খাবো। তাই আমরা প্ল্যান করলাম আজই আমের শরবত বানিয়ে ফেলি। যেহেতু এখন আমের সিজন, তাই চারিদিকে আমে ভরপুর। যেহেতু আমরা ছাদের উপর থেকেই আম পাড়বো, তাই ভাবলাম আমরা ছাদে বসেই শরবতটা বানিয়ে ফেলি। তাই আমরা শরবত বানানোর জন্য যা কিছু লাগবে সবকিছু নিয়েই ছাদে চলে আসলাম। এরপর আমি উপরে যাচ্ছিলাম ছাদ থেকে আম পাড়তে। আমি গাছ থেকে 4টা আম পেড়ে নিলাম। এই আমগুলো এখনো হলুদ হয়নি। শরবত বানানোর জন্য কাঁচা সবুজ আমই দরকার। এতে কাঁচা আমের শরবত খুবই ভালো হয়। ছাদে আমরা সবকিছু আনলেও ঝাল নিয়ে আসেনি, কারণ এই ঝাল আমাদের ছাদেই আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ঝাল গাছটাতে কি পরিমাণে ঝাল ধরেছে। যেহেতু আমাদের ছাদটা ছোট্ট একটা ছাদ বাগান, তাই আমরা আমাদের ছাদে 2টা করলা গাছ লাগিয়েছিলাম এবং মাশাল্লাহ অনেক পরিমাণ করলাও হয়েছে। এবার আমি আমগুলো ভালো করে ধুয়ে নিলাম। আমগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার পালা আমগুলো ছিলে ফেলা। আমি ধীরে ধীরে আমগুলো ছিলে নিচ্ছিলাম। সবগুলো আম ছিলে নেওয়ার পর এবার পালা আমগুলোকে ব্লিন্ডারে দেওয়া। যেহেতু আমরা আমগুলোকে ব্লিন্ডারের ভিতর দিয়ে জুস করব, তাই আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছিলাম যেন ব্লিন্ডারের ভিতর দিতে সুবিধা হয়। আমগুলো ছোট ছোট কুচি করে নেওয়ার পর এগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম যেন এতে কোনো আমের আঠার গন্ধ না থাকে। এবার কুচি করা আমগুলোকে ব্লেন্ডারের ভিতর দিয়ে দিলাম আর এর সাথে কিছু পরিমাণ বরফ ভেঙে দিয়ে দিলাম আর সাথে একটু পানি যোগ করে দিলাম যেন ভালো মতো ব্লিন্ড হয়। যেহেতু আমি ঝাল আনিনি, তাই এবার যাচ্ছিলাম গাছ থেকে ঝাল ছিঁড়তে। এখানে আমি 3টা ঝাল ছিঁড়েছিলাম জুসের ভিতর দেওয়ার জন্য। এরপর পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো চিনি দিয়ে তারপর ব্লিন্ড করতে থাকলাম। 3টা ঝাল আনলেও দিয়েছি মাত্র 2টি ঝাল, তারপরও জুসে একটু ঝাল হয়ে গিয়েছিল। তাই আমরা ভাবতেছিলাম যদি 3টা ঝালই দিতাম তাহলে কি একটা অবস্থা হতো। যেহেতু 2টা ঝাল দেওয়ার কারণে একটু ঝাল বেশি হয়েছিল, তাই আমরা এর ভিতর আবার একটু চিনি যোগ করেছিলাম। এতে জুসটা আবার স্বাভাবিকই হয়ে গিয়েছিল। এই গরমে এমন একটা জুস সত্যিই স্বস্তি এনে দেয়। আর আমাদের এই জুসটাও হয়েছিল মাশাল্লাহ অনেক মজাদার। আপনারা যদি পারেন তাহলে বাড়ি এমন জুস তৈরি করে খেতে পারেন। আজ এ পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।